ইফতার স্পেশাল মাত্র 15 মিনিটে স্বাস্থ্যসম্মত কম মশলায় ঝটপট তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি মোরগের একটি বুকের অংশ নিয়ে নিয়েছি, আর এটি দিয়েই কিন্তু পুরো রান্নাটা করে নেব। চিকেনটা টুকরো করে নেওয়ার পর ঠিক 1 বাটি পরিমাণ মাংস হয়েছে, আর এটি দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। হাঁড়িতে তেল গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব। কিছুটা সময় চিকেনটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আদা পেস্ট। এটি সমেত আরও কিছুক্ষণ চিকেনটাকে একটু ভেজে নেব, মশলার গায়ের গন্ধটা ছেড়ে আসা অবধি। এরপর এখানে আরও কিছু মশলা অ্যাড করছি। কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদমতো লবণ। এখন এভাবে আমি কিছুক্ষণ সময় মশলা সহ মাংসটাকে কষিয়ে নেব। একেবারে অল্প মশলায় কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা আলু কুচি, একবারে ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, সেটিকেও কিউব করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। একইভাবে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, টমেটো। এখন এটি সমেত আরেকটু কিছুক্ষণ ভেজে নিব, অর্থাৎ কষিয়ে নিব। আর এই পর্যায়ে যখন একেবারে ভাজা ভাজা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল, আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখন চাল সমেত একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি এই চাল সমেত এগুলোকে ভেজে নিব। অর্থাৎ চালের গায়ে যখন একটা কুড়মুড় শব্দ বের হবে ওই পর্যন্তই ভেজে নিব। এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, এবং এই পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি চালের জন্য। আর এইভাবে আমি এখন ঢেকে দেব এবং চুলার আঁচটা লো হিটে রাখবো। প্রায় 5 মিনিট পর যখন পানিটা পুরো শুকিয়ে এসেছে, উপর থেকে কিছু কিউব করে কাঁচামরিচ ফালি করে দিলাম, সাথে ঘি অ্যাড করে দিলাম। এভাবে আমি দমে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর একটু উল্টে দিচ্ছি, যাতে চালগুলো সব দিক থেকেই ভালো করে সেদ্ধ হয়ে আসে। তো অলমোস্ট আমার রান্না কিন্তু ডান। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। মাত্র 15 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। ইফতার টেবিলে এরকম একটা আইটেম থাকলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, একটু ডিফারেন্ট। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।